আবারও ১৩ বছরের একটি নাবালিকা মেয়ে এবং ৯ বছরের নাবালিকা মেয়ে এবং স্বামীকে ফেলে বাপের বাড়িতে এক যুবকের সাথে পালিয়ে যাওয়া গৃহবধূ। ঘটনার বিবরণে জানা যায় যে কৈলাসহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালিক মিয়া বিগত প্রায় ১৫ বছর আগে বিয়ে করেছিলেন টিলাবাজার বরবন্ধ এলাকার আলিমা বেগম নামে মহিলাকে। দীর্ঘ প্রায় ১৫ বছর সুখ শান্তিতে আলিমা বেগম এবং ছালিক মিয়ার জীবন সুন্দর সুষ্ঠুভাবে চলছিল। ছালিক মিয়া প্রবাসে থাকেন। প্রবাস থেকে প্রতি মাসে মাসে টাকা পয়সাও পাঠান আলিমা বেগমের কাছে। কিন্তু গত কয়েকদিন আগে ছালিক মিয়া প্রবাস থেকে বাড়িতে আসেন। বাড়িতে এসে ওনার স্ত্রী আলিমা বেগমের কাছে টাকা পয়সার হিসাব নিকাশ নেওয়ার পরও শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ। কিন্তু শেষ পর্যন্ত ছালিক মিয়ার শ্বশুরবাড়ির লোক এবং ছালিক মিয়ার আত্মীয় স্বজন এবং রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ সালিশি সভায় উভয়ের ঝগড়া বিবাদের সমাধান বেরিয়ে আসে। এই সালিশি সভা অনুষ্ঠিত হয়েছিল গত রবিবারে। এরপর বুধবার সন্ধ্যায় হঠাৎ করে ছালিক মিয়ার স্ত্রী আলিয়া বেগম পাশের বাড়ির এক যুবকের সাথে পালিয়ে যায় বলে ছালিক মিয়া সহ পরিবারের লোকজনের অভিযোগ। এরপর ছালিক মিয়া কৈলাসহর ইরানি থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত হালিমা বেগমের কোনো খোঁজখবর করতে পারেননি। ছালিক মিয়া বলেন ওনার ৩,৮০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে ওনার স্ত্রী আলিমা বেগম। ছালিক মিয়া বলেন আমার দুটি নাবালিকা মেয়েকে ফেলে দিয়েছে এবং আমার টাকা পয়সা স্বর্ণালঙ্কার সহ নিয়ে আমার স্ত্রী পালিয়ে গেছে। আমি আইনের মাধ্যমে আমার স্ত্রীকে ফিরে পেতে চাই এবং আমার টাকা পয়সা ফেরত চাই। আচ্ছা, এটা কোন গ্রাম পঞ্চায়েত? আচ্ছা, কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আমি ৬ বছরের মতন আসলাম দুবাইতে। ৬ বছর পর দুবাই থেকে আবার পরে আমি আইতে করে হয়েছিলাম দুবাইতে। সবসময় আগে নিষেধ দেয়, জোর জবরদস্তিতে আইসি। আওয়ার পরে আমি এখানে টাকার একটা হিসাব চাইছি। এই আমি অ্যাকাউন্টগুলো আনছি, টাকার একটা হিসাব চাইছি। আমারে দেখাইছে তাই যেন কাম করছে। আমি চাইয়া দেখছি এই কামগুলো আমার যেন কাম হয়েছে না, হিসাবে কামগুলো যেন আমি বলছি যেন আমার টাকাগুলো যেন তুই কী বলছে ওই টাকা লইয়া কথাবার্তা হইয়া আমি তোরা কাম করাইতাম আসলাম। তাই গেছে আছে কিছু নগদ টাকা। তো আমি বলছি তোর কাছে নগদ টাকা এগুলো কিতা হবে? তো তাই হয় এগুলো নগদ টাকা আছে, তারপরে দেওয়া হবে। এই লিয়া কথা বাড়াবাড়ি করিয়া তাই আমার লগে তর্কাতর্কি করছে। তর্কাতর্কি করার পরে বিকাল টাইমে তার ভাই করে ফোন করে তার ভাই তাই লইয়া গেছে। তো এটা একটা রোজা মাস পুরা গেছে, এটা দীর্ঘ কদিন আগে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে ৩,৮০,০০০ টাকা লইয়া আইছে। তাই মিলিয়া আইয়া খাম ধরাইতাম, তখন আর মাথা না কোনো কিছু হয় না। তাই আমি তাইরে জিগাইতেছি যে কি হইলো, আমার খাম করাইতাম খালি জব্দ ধরে। তখন আমি মাগরিবের আসরের আজানের পরে আমার সম্বন্ধীকে আমার ফোন করছে। ফোন করিয়া আমার সম্বন্ধীকে আমার লইয়া গেছে। হ্যাঁ, আমরা গেছি আরো জায়গা খনকপুর দাওয়াত খান। এরপরে মাগরিবের টাইম হানো তাই আমার মাইয়া ফোন করছে। ফোন করিয়া ভাই আব্বা আমার খুঁজিয়া পাওয়া যায় না, আমার বাদ দিয়েছেন, বাদ দিয়া তাই গেলাম গিয়া লেফটিনে ঢুকছেন। লেফটিনে ঢুকছেন তাই ৫ মিনিট গেছে না, আমরা ডাকতে আর কোনো খবর নেই। ওই আমি তাড়াতাড়ি করে আইসি, আইয়া থানাতে গেছি। থানাতে যাওয়ার পরে জিডিএন একটা করছি, করি আমি আইসি। আমার সবাই হইতে আছে তুমি থানাতে একটা লিখিত হবে। থানাতে লিখিত এখন আমি লইয়া গেছি, আজকে থানাতে গেছি লিখিত লইয়া গেছি। অথচ আমি পাইছি যে সন্ধান পাইছি যে খাল লোকে তাই গেছে, তাই খাল লোকে গেছে। তখন আমি সন্দেহমূলক মানুষ, তাই যার লগে গেছে টেলিফোন বন্ধ, তাইরও টেলিফোন বন্ধ। তখন যাওয়ার পরে থানাত লিখিত করি আমি লইয়া গেছি কাগজ থানায়। কার লগে গেছে আপনার অনুমান? বাসিত মিয়া, মঞ্জির মিয়ার ভাই। তার বাড়ি কোন জায়গায়? ওই আমার পাশাপাশি, আমার পিছিয়ে। তারা সন্দেহ করছি হে আমার মাইয়া হইতে আছে আইসে, তাই হে আইসে দিনও আইসে আইয়া ঢুকছে। আমার ওয়াইফের সাথে তার ভাই একটা মোবাইল রেখেছে, কোনো মোবাইল ৭০,০০০ টাকা সোনা আমি দুবাইতেই আই ভালো আনছি। ওই ৭০,০০০ টাকা সোনা আনছি, যেটা আমার কাছে দিয়া গেছে কি তাই রমজান মাসও দিয়া গেছে। এরপরে তাই আবার ওরে ৭-৮ দিন আমি তাই রাত্রে তুলিয়ে দিছি মাইয়ান্তর সামনে তুলিয়ে দিছি। মাইয়ান্তে দেখছে ওই সোনা আছিল বাক্স ভরা, ৮ টাকা আছিল ওই বাক্স। ওই দেখেন আপনি টাকা কত আছিল? আমার ৩,৭০,০০০ টাকা। এটাও নিয়ে গেছে। ৮০,০০০ টাকা, ৩,৮০,০০০ টাকা। আর ওই বাক্সটা আছিল সোনা আছিল, ওই বক্স আছে এখানে ফেলে অহন বক্স সোনা গালা নিয়ে গেছে। আচ্ছা, কানের আছিল দুই। আপনার শ্বশুর বাড়ির লোকে আপনারা যোগাযোগ হয়েছেন মেয়ে যাওয়া বাদে? যোগাযোগ হয়েছে, তারা হইতে আছে যোগাযোগ তারা করে। অথচ আমার শাশুড়ি একজন অসুস্থ, স্ট্রোক করছেন, ব্রেন স্ট্রোক। এই ঘটনা শুনিয়া কেউ চিনেন। আর আমরা সম্বন্ধীকে একলে হইতে আছে আমরা বোন চাই না, আমরা বাগনা বাগনি চাই, আমরা মা চাই, এটা পরবর্তীতে দেখব। আর
থানায় কোনো অ্যাকশন লিখতে আসে না, থানায় কোনো অ্যাকশন লিখতে আসে না। আচ্ছা আপনার শ্বশুর বাড়ি কোন জায়গা? বড় বড় উত্তর বড় শ্বশুরের নামটা কি? মুসকুনিয়া আচ্ছা আচ্ছা মুসকুনিয়া আচ্ছা আর আপনার ওয়াইফের নামটা কি? আলিমা বেগম। কিছু ফসল গেছেন কি ফসল কও। আমি সন্ধ্যাবেলা ভাত খাইছি, আমি খাইছি প্রথম, তারপরে বাড়ির উত্তর বাড়িয়ে দিয়ে আইসি বিকালে 4টে উঠে আজানের সময় আইয়া উত্তরারি বিবেকে বাসিদের মানি বাসিটাই মা আইসি আইয়া সকালে বিকালে 4টে উঠে আইসুন, আবার পরে গেছো আমি হাঞ্জা বিলানির পরে যাওয়ার পরে তাই আম্মা ঘরে আইসুন ইয়া চা খাইছুন, খাওয়ার পরে এই তাইরে যে কাছে কিছু লাগবো নি, বাদে তাই না হচ্ছে কিছু লাগতো না, হুম। বাদে চাওয়া খাইছেন খাইয়া ও আমরা দরজার অমুকাই গেছেন অনুবাইছেন আর দরজাটা একটু হয়েছেন আটানোর পরে আমি যা খুঁজছি খোলার পরে দিচ্ছি যারা তারপরে আমি আমার ঘরে বলেছি। আপনার বাবার নাম কি? আহলানি আপনার বাড়ি কোন জায়গায়? রাঙ্গাউটি কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর তা আপনার শ্বশুর বাড়ি কোন জায়গায়? উত্তর বড় আপনার স্ত্রীর নামটা কি? আলিমা বেগম আপনার শ্বশুরের নামটা কি? মুসকুনিয়া তোমার মা কই গেছে? মা পরে এখন তুমি তোমার মারে আওয়ার লাগি চাও। ঠান্ডা ঠান্ডা করতে পারতাম খোঁজ না করতে তুই মাথা চিনতাম থানাতে আমি লিখিত দিছি আর এখন ইলেকশনের লাগে লইতে আসে না, আমি ইলেকশন পরে কোর্টের দ্বারস্থ হই। আচ্ছা আচ্ছা। একাউন্টে আছে দেন টাকা পয়সা সব লইয়া আপনার ছোট মাইয়ার বয়স কত? 9 বছর আর বড় মাইয়ার বয়স কত? 12 বছর। আপনি কি চাইন? আমি চাই যে না হয়তো এটাতে সমাধান হইতো, আমি সহযোগিতা চাই সংবাদ মাধ্যমে যেন থানায় অ্যাকশন লইতে আসে না, এটাতে আমার অ্যাকশন লওয়া লাগে, এটা দেখার লাগে ইয়ে লাগে, এটা সরকারের কাছে আমি নিবেদন করতে আসি। আমার ছেলেপুলে বাড়িতে গিয়ে আমি বিচার বাড়ি গিয়ে আমি সবে রাখছি রাখা বাজে আমার ছেলে বউরে খুব যত্ন যাতন করতাম, ছেলে বউরে খুবই করতাম মায়া করতাম, ছেলে বউরে তো ইয়া মুক্তিবর তো হইতে যে নো বউ আমি আন ওই আমার ঢুকুন আসি যে আমি আর দিয়া খান্দার তো ইয়া আমি গেছি ও বাড়ি একটু বেল বাজে আমার নাচে টাকা হয় রুচি আবো রুচি বলে কি তো বলে তো ঠিক আছে রুচি বলে কি তো বলে আমার কাছে কি বাড়ি করতাম সামনে দিকে আছে সামনে দিকে আছে বলে বাবা ভিস্তা পাই হচ্ছে লেফটিনো যারা হয়ে গেছে তুমি আম্মা নাই না তো ও দৌড়ি আইসি আই এখন টুকাই আসা দুনিয়ায় টুকাইয়া হচ্ছে ভাত লাগলো নি বিছাইলো নি সারা দুনিয়ায় টুকাইয়া নাই 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 এখন আপনি কি চাইন? এখন চাই কিটা আইতো না ছেলের বউ আইতো বাড়িতে আইতো তার তো বাড়িতে আইতো। ঠিক আছে।